আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আমরা তাদেরকে এই দিনে স্মরণ করি এবং আমরা আদিবাসী মূলবাসীদের আরো উন্নয়ন, আরো অধিকার প্রতিষ্ঠার কথা বলি। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। আমরা জানি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম পণ্ডিত রঘুনাথ মুর্মুর তিনি অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন, যাতে সাঁওতালি ভাষা লেখা হয়েছিল। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অষ্টম তফসিলে অটলজি তাকে স্বীকৃতি দিয়েছেন এবং আজকে আদিবাসীদের সংগ্রামের ফলে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে স্বাধীনোত্তর বর্ষে, সেটাও অটলজির। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে, তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, এছাড়াও মানব প্রাণী সংঘাত কমিয়ে মানুষের জীবন রক্ষা উদ্দেশ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। আপনাদের জীবিকা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং পিএম জনমন প্রকল্পের আওতায় আমাদের যে আদিবাসীদের মধ্যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী রয়েছে, অর্থাৎ লোধা, বিহং, টোটো, এদের জন্য আমরা আলাদা খাদ্য নিরাপত্তা সহ অনেকগুলি কর্মসূচি চালু করেছি। আগামী আগস্ট মাস থেকে এর সুফল আপনারা পাবেন। জীবন মিশনে আমরা পানীয় জল দিতে পারি, তার ব্যবস্থাও করছি। আপনাদের যে ভাতা রয়েছে জল জোয়ার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ। তারা আগামীকাল 3000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আমাদের আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্র ছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে, আপনারা তাকিয়ে দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকে জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই 75টা ব্লকে জঙ্গলমহলে, আমি আপনাদের বলি, আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্য কেন্দ্র সাজাবো, জল পৌঁছে দেব, কমিউনিটি হল বানাবো এবং আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। একদিকে জামশেদপুর ঝাড়খণ্ড শিল্পনগরী, আরেকদিকে দুর্গাপুর আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে আরো পরিকাঠামোর শ্রীবৃদ্ধি করা দরকার। আরো অরণ্যকে রক্ষা করে আমাদের আরো প্রকৃতি মা আমাদের যা দিয়েছে সেটাকে আরো সাজানো দরকার। এই কাজগুলো আমরা করব। আমি আপনাদেরকে প্রণাম জানাই হুল দিবসে। এই বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। আপনারা ভগবান জেনারেল আসন থেকেও কমলাকান্ত হাঁসদাকে জিতিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এখন 16 জন নয় 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদেরকে প্রণাম জানাই। আপনারা 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন নিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার ছিল, আছে, থাকবে। হুল দিবসে আপনাদের আরেকবার জোহার জানিয়ে, আমাদের যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন তাদের জিতকার জানিয়ে, সিধু কানুকে প্রণাম জানিয়ে, ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে প্রণাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জোহার।